আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 10 এবং আজকের ক্লাসে আমরা বিহেন্স সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা বিহেন্স লিখে সার্চ করি। তো বিহেন্স আসলে কি? বিহেন্স হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনি আপনার কাজগুলো আপলোড করে রাখবেন। এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্টের মতো। কেমন? ফেসবুক অ্যাকাউন্টে যেমন হচ্ছে আপনারা আপনাদের পিক আপলোড করে রাখেন এবং আপনি যখন কাউকে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেন তখন হচ্ছে কি সে এসে আপনার কি কি ছবি আপনি আপলোড করছেন ওইটা সে দেখতে পারে। বিহেন্সে হচ্ছে সেম এইরকম। আপনি যখন বিহেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওইখানে যখন কাজ আপলোড করবেন, আপনি যখন বিহেন্স অ্যাকাউন্টের লিঙ্ক কাউকে দিবেন তখন হচ্ছে সে হচ্ছে আপনার কাজগুলো দেখতে পারবে। তো এটা ইউজ হচ্ছে আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন হচ্ছে তাকে বিহেন্স অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন এবং সে হচ্ছে আপনার কাজ দেখে স্যাটিসফাই হলে আপনাকে কাজ দিবে। আরেকটা কাজ এখানে আপনারা পাবেন, এখান থেকে আপনি সরাসরি জবে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে জব যে অপশনটা আছে, আপনি চাইলে এখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারবেন। কেমন? আরেকটা কাজ এখান থেকে আপনি করতে পারবেন, যেটা হচ্ছে বিহেন্স থেকে আপনি চাইলে আপনার কাজ সম্পর্কে ধারণা নিতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি এখানে লেখে বিজনেস কার্ড লেখে আপনি সার্চ দেন, তাহলে হচ্ছে দেখেন অনেকগুলো বিজনেস কার্ড, মানে হচ্ছে যাদের বিহেন্স অ্যাকাউন্ট আছে তারা যে বিজনেস কার্ডগুলো আপলোড করছে ওইগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, ডিজাইন সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। কেমন? এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন তারা কিভাবে ডিজাইন করছে, আপনি চাইলে এখান থেকে ধারণা নিতে পারবেন। তাহলে বিহেন্স থেকে আপনি তিনটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নিজের কাজ জমা রাখতে পারবেন। এতে কি হবে, এতে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনার কাজ দেখতে পারবে। দ্বিতীয় হচ্ছে আপনি চাইলে জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং জবে যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে তাদের কাছে আপনার রিজিউম চলে যাবে, যেটা বিহেন্সে যখন আপনি এই প্রোফাইল ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি এই রিজিউমটা ক্রিয়েট হবে এবং তারা আপনার পোর্টফোলিওতে ঢুকে কাজ দেখতে পারবে। আরেকটা কাজ কি, যে আপনি চাইলে ডিজাইন সম্পর্কে ধারণা নিতে পারবেন। আপনি যে ডিজাইন করতে চান ওই ডিজাইন এখানে সার্চ করলে আপনি ওই ডিজাইন সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো তিনটা কাজ করা যায়। তো প্রথমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনি গুগল যে আইকনটা আছে ওইখানে ক্লিক করবেন। আমরা এই যে এটার মধ্যে ক্লিক করতেছি, কন্টিনিউতে ক্লিক করতেছি। আচ্ছা, এখন আপনি এলআরআইটি চলে আসছে। এবার জানুয়ারি, আমার হচ্ছে অক্টোবর দিবেন আর ইয়ারটা দিবেন, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন। তো আমি 1994 দিয়ে দিচ্ছি। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে পিক ওয়ান অর মোর টপিকস। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার এজন্য আমরা গ্রাফিক ডিজাইনে ক্লিক করব। তারপর হচ্ছে সি মাই কাস্টম ফিড, এখানে চলে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে আমাদের ছবি আছে, নোটিফিকেশনের পাশে যে ছবিটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ইমেজটা চেঞ্জ করব। তো আমি আপাতত একটা ইমেজ নিয়ে আসতেছি। মনে করেন আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসতেছি, অ্যাভাটার। আপনারা আপনাদের নিজেদের ছবি দিবেন। তো আমি এই ছবিটাকে সেভ করে নিচ্ছি। এখন আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, এডিট ইউর প্রোফাইলে যখন যাব তখন হচ্ছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে মেবি আমার যেটা যে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, ওপেনে ক্লিক করলে প্লিজ চুজ এন ইমেজ দ্যাট টল। ওকে, আচ্ছা, ছবিটা একটু বড় হতে হবে। আমি আপলোডে যাচ্ছি, তারপর আমি ডাউনলোডে যাচ্ছি, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। আমি এমনি একটা ডেমো ছবি দিয়ে দিচ্ছি, ক্রপ এন্ড সেভ। দেখেন ছবিটা চলে আসছে। এখন আমাদের অকুপেশনে আমরা কি লিখবো, এলআরটি চলে আসছে। অকুপেশনে লিখবো হচ্ছে আমরা প্রফেশনাল
প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। কোম্পানিটা কি লিখবো, আপনারা চাইলে একটা কোম্পানি দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে LRIT ফার্মটাও ইউজ করতে পারেন, যেটা আমাদের কোম্পানি। আর সিটি আপনারা যে সিটিতে বাস করেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিচ্ছি আপাতত। আপনি চাইলে ওয়েবসাইট দিতে পারেন, কেমন, LRIT ফার্মের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। LRIT ফার্মের ওয়েবসাইট কি, www.lritfarm.com। আচ্ছা, যেহেতু আমাদের টিম নাই, আমরা টিমে এখানে ক্লিক করব না। এবার হচ্ছে আপনি যদি লিঙ্কডইনটা কানেক্ট করতে চান অথবা ইনস্টাগ্রাম কানেক্ট করতে চান, আপনি কানেক্ট লিঙ্কডইনে যাবেন। দেখেন এখানে এই যে লিঙ্কডইন, অ্যাডে ক্লিক করবেন। এডে ক্লিক করে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলে এটা কানেক্ট হয়ে যাবে। সেম ওয়ে ইনস্টাগ্রাম, এই যে আপনার ফোন নাম্বার অথবা ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি কানেক্ট করতেছি না, এগুলো আপনারা কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে আমরা যদি এইখানে যাই, নিচে যদি দেখেন আদার প্রোফাইল, আপনি ফেসবুকটা অবশ্যই কানেক্ট করবেন। এড ইউজার নেম, এখানে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা কিভাবে, ইউজার নেমটা হচ্ছে, ইউজার নেম কোনটা, আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন দেন হচ্ছে LRIT ইনস্টিটিউট, এই যে এটা LRIT ইনস্টিটিউট ডট LRIT ইনস্টিটিউট BD, এই যে এটা হচ্ছে ইউজার নেম। আপনি কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করার পর আপনি চলে যাবেন এইখানে, গিয়ে পেস্ট করবেন, এই যে চলে আসছে। এবার জাস্ট সাবমিটে ক্লিক করবেন, আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনার যদি ড্রিবল থাকে অথবা ইউটিউব থাকে আপনি কানেক্ট করবেন। ভিউ মোরে যান, আরো অনেক কিছু আছে, যেমন গিটহাব হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য, তাদের এই ইউজার নেমটা দিতে পারেন। তো এত কিছু দরকার নাই। এবার হচ্ছে অ্যাবাউট মি, এবার আমরা চলে যাব অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে কি হবে, যে আপনি আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন। এখন ডেসক্রিপশনটা পাবেন কোথায়, এটা আপনি নিজের থেকেও লিখতে পারেন, যে হাই আই এম আশরাফুল ইসলাম, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এভাবেও লিখতে পারেন। আর আপনার খুব সহজ হয় যদি আপনি ফাইবারে চলে যান। ফাইবারে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দিতে পারেন হচ্ছে, যেমন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন দিলেন। বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলে হচ্ছে গ্রাফিক ডিজাইনারের প্রোফাইল আসবে। যেমন হচ্ছে এখান থেকে মনে করেন আমি উনারটা, এই যে ডলি, মানে হচ্ছে আমি কয়েকটা এখানে নিব, যার ডেসক্রিপশন ভালো লাগে ওইটা থেকে আমি এখানে নিয়ে আসবো। যেমন হাই আই এম এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, মাই গুগল ইজ টু, এটা কেমন, এই যে আমি থ্যাংক ইউ পর্যন্ত নিব। তো আমি কপি করলাম, কপি করে এটা কোথায় নিয়ে যাব, আমি এই যে আমার অ্যাবাউট মি যে সেকশন আছে ওইখানে নিয়ে যাব। এই যে এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন। মাই গোল ইজ টু মেক প্রফেশনাল ক্লিন ইউনিক এলিগেন্ট স্টাইলিশ ডিজাইন ফর ইউ এক্সপিরিয়েন্স, এটা কেমন। তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট মি সেকশনের কাজ শেষ, এখন হচ্ছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ক্যান্সেলে ক্লিক করতেছি, এখন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আমরা ক্লিক করব। এখানে কি বলতেছে, আমরা কি করব, আমরা হচ্ছে এই যে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওইখানে ক্লিক করব। আমরা অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করব। আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে LRIT ফার্ম, এখানে আপনি কাজ করছেন। ওয়েবসাইট ইউআরএল তো এটা জানেন, www.lritfarm.com। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। কোম্পানি নেমটা হচ্ছে LRIT ফার্ম, এই যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এটার কান্ট্রি কি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তারপর সিটিটা দিবেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর আপনার পজিশন কি ছিল, পজিশন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার। আপনারা এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কেমন। জানুয়ারি থেকে শুরু করছেন, কত সাল থেকে, 2022 থেকে, এটা চাইলে নাও দিতে পারেন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবার হচ্ছে আপনি এডুকেশন অ্যাড করবেন, কেমন। এডুকেশন হচ্ছে আপনি কোথা থেকে পাস করছেন, তো আমি দিয়ে দিচ্ছি
আমি আমার ইয়েতে দিয়ে দিচ্ছি রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা কোন দেশে অবস্থিত, এটা হচ্ছে বাংলাদেশ। সিটি হচ্ছে ঢাকা। আপনি চাইলে ওয়েবসাইটও অ্যাড করতে, ওয়েবসাইটের লিঙ্কটাও অ্যাড করতে পারেন। এবার আমার এটা কি, আমি হচ্ছে বিএসসি, আপনারা যেটা পাস করছেন বিবিএ বা বিকম বা যাই হোক, এটা আপনারা দিয়ে দিবেন বিএসসি ইন সিএসসি, আমারটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি শুরু করছি হচ্ছে জানুয়ারি 2014 থেকে 2018 পর্যন্ত আপনারা এভাবে দিয়ে দিবেন, কবে শুরু করছেন কবে শেষ করছেন। এবার হচ্ছে আপনার অ্যাওয়ার্ড, আপনি কোথাও থেকে যদি আপনি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে এটা আপনি অ্যাড করতে পারেন। কেমন, এটা আপনি অ্যাড করতে পারেন। এবার অ্যাড এডুকেশনে গিয়ে আপনি চাইলে এটা দিতে পারেন যে এলআরআইটি ইনস্টিটিউট, এটাকে অ্যাড করে দিবেন। ওয়েবসাইটটা চাইলে দিয়ে দিতে পারেন www.lritinstitute.com। এবার লোকেশনটা দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে বাংলাদেশ, আর সিটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর ডিগ্রি হচ্ছে কি, আপনি হচ্ছে 6 মান্থ অথবা 4 মান্থ কোর্স ইন গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, দিয়ে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাব, অ্যাওয়ার্ডটা দরকার নেই, এবার আমরা ল্যাঙ্গুয়েজে চলে যাব। ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথমে দিবেন হচ্ছে বাংলা, যেটা হচ্ছে আপনার মাতৃভাষা। এটা বিগিনার হবে না, এটা হবে ফ্লুয়েন্ট। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে যাবেন, সেম প্রসেস, ইংলিশ দিবেন। এটা হচ্ছে কি, আপনি কনভারসেশনাল দিবেন, এটা হবে ইংলিশ, এটা হবে কনভারসেশনাল। অ্যাড ল্যাঙ্গুয়েজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আপনি কি কি স্কিল পারেন, কেমন, এখানে দিবেন অ্যাডোবি, ফটোশপ, ট্যাব দিবেন, দেখবেন যে অ্যাড হয়ে গেছে। তারপরে দিবেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ট্যাব দিবেন, অ্যাড হয়ে গেছে। তারপর দিবেন হচ্ছে ফিগমা, এই যে তিনটা আপনি পারেন। আচ্ছা, তারপর আর হচ্ছে এখানে দরকার নাই, আপনার নিচে যান। এবার হচ্ছে আমরা চলে যাব ভিউ রিজিউম। এই যে আমি এতগুলো অ্যাড করলাম, এখন বিএমস কি করবে, আমার জন্য একটা রিজিউম অটোমেটিক্যালি বানাই ফেলছে। তো আমরা রিজিউমটা দেখে নেই। রিজিউম হচ্ছে দেখেন, এলআরটি ফার্ম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এই যে আমাদের এডুকেশনাল সেকশনে যা অ্যাড করছে এটা চলে আসছে, আমি কি কি পারি এটা চলে আসছে। এখন এই রিজিউমটা কখন কাজে লাগবে, যখন হচ্ছে আপনি বিএমএস এর থ্রুতে কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। কেমন, এই যে জবে যখন যাবেন, জবে গিয়ে যখন আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনার কি হবে, আপনার এই যে রিজিউমটা, এই রিজিউমটা তাদের কাছে চলে যাবে, তারা রিজিউমটা দেখবে, পাশাপাশি তারা এসে আপনার পোর্টফোলিওতে এসে দেখবে যে আপনি কি কি কাজ করছেন। কেমন, এখন আমরা চলে যাব, এই যে আমরা এটা তৈরি করলাম। এখন হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা কিভাবে তৈরি করতে হবে, এটার উইথ হবে 3200 পিক্সেল আর হাইট হবে 410। এটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে আমরা প্রজেক্ট আপলোড করব। প্রজেক্ট মানে কি, আপনি যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বলেন বা বিজনেস কার্ড বা পোস্টার ডিজাইন করছেন, এগুলো হচ্ছে এই কাজটা আপনি কিভাবে এখানে আপলোড করবেন। এর আগে আমরা জবেরটা একটু দেখে নিই, জবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। জবে যাবেন, জবে গিয়ে এই ফ্রিল্যান্স মানে কি, ফ্রিল্যান্স মানে হচ্ছে রিমোট জব। রিমোট জব দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করলেন, তারা আপনাকে এমপ্লয়ি হিসাবে নিয়োগ করলো, আপনি বাসায় বসে কাজ করবেন, কাজ করে 5 ঘন্টা বা 6 ঘন্টা, এবং তাদেরকে কাজ জমা দেওয়ার পর মাস শেষে তারা কি করবে, আপনাকে একটা স্যালারি প্রোভাইড করবে, আপনার অ্যাকাউন্টে স্যালারিটা চলে আসবে। এটা আপনি যেমন বাংলাদেশের কোনো কোম্পানিতে যেমন করতে পারবেন, আপনি চাইলে অন্য দেশের কোম্পানিতেও করতে পারবেন। যেমন এখানে বিডি লেখা, আপনি চাইলে এখানে এই যে গ্রাফিক ডিজাইনার লেখে যখন এন্টারে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো কোম্পানির চলে আসছে। আপনি মনে করেন এই যে
এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন তারা এই জবের জন্য কেমন রিকোয়ারমেন্ট চাচ্ছে সবগুলো দেওয়া আছে এখানে। যেমন তাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি যদি তাদের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেন হচ্ছে আরো কিছু আছে, যেমন বেনিফিট, আপনি কি কি বেনিফিট পাবেন এটাও দেওয়া আছে। ফ্লেক্সিবল শিডিউল, কেমন অ্যাক্সেস টু ওয়ার্ল্ড অফ মোটর স্পোর্ট, ওয়ার্ক রিমোট মানে কি ঘরে বসে আপনি কাজ করবেন এবং দিন শেষে তারা একটা স্যালারি দিবে মাস শেষে। তো এটা হচ্ছে। এবার অ্যাপ্লাই অন বিহেন্সে যখন ক্লিক করবেন তখন আপনার রিজিউমটা তাদের অফিসিয়াল যে ইমেল আছে ওইখানে চলে যাবে এবং আপনার রিজিউম দেখে এবং আপনার পোর্টফোলিও দেখে তারা হচ্ছে আপনাকে কাজ দিবে। আপনি এখানে বিডি আছে, আপনি চাইলে এখানে অন্যান্য কান্ট্রিও সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে ইউনাইটেড স্টেটেরও কাজ করতে পারেন, ইউএস এরও কাজ করতে পারেন। এবং এখানে তাদের হচ্ছে এই যে ক্যালিফোর্নিয়া, আপনি চাইলে হচ্ছে তাদের সিটিটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবার হচ্ছে স্টেটটা সিলেক্ট করে দিতে পারেন। এবার অ্যাপ্লাই যখন ক্লিক করবেন দেখেন চলে আসবে। কেমন, এই যে এখান থেকে আপনি চাইলে এই যে গ্রাফিক ডিজাইনার তারা চাচ্ছে, ক্লিক করবেন সেম ওয়ে অ্যাপ্লাই অন বিহেন্সে যখন ক্লিক করবেন আপনার রিজিউমটা তাদের কোম্পানির ইমেলে চলে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা আমাদের কাজটা প্রজেক্টটা আপলোড করব। দ্যাট মিনস হচ্ছে আমরা যে করলাম কি বলে হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করছি, তারপর হচ্ছে বিজনেস কার্ড করছি, তারপর হচ্ছে পোস্টার ডিজাইন করছি, এগুলো আমরা কিভাবে আপলোড করব। তো আমরা এটা একটু দেখে নেই। তো এর জন্য আমরা শেয়ার ইউর প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে গিয়ে আচ্ছা আমরা এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট একটা ডিজাইন আমরা এখানে অ্যাড করব প্রজেক্টে। তো আমরা লিখে ফেলবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এবার আমরা এই ফুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটার অ্যালাইনটা হবে সেন্টার, দেন হচ্ছে এটা হবে 42 বা হচ্ছে 46 আপনি দিয়ে দিতে পারেন। 42 দিয়ে দিলাম এবং এটা হবে বোল্ড, এটাকে বোল্ড করে দিলাম। এখন আমি ইমেজে যাব। ইমেজে গিয়ে আমি হচ্ছে ইমেজটা অ্যাড করবো এবং ইমেজ অ্যাড করবো হচ্ছে আমরা দুইটা, একটা হচ্ছে মুকআপ করা ইমেজ আর একটা হচ্ছে নর্মালি যে এটা যে প্রজেক্ট আমরা করছি ওইটা আমরা দিব। তো মুকআপ করা দিব আর মেইন ফাইলটা দিব। তাহলে আমরা মুকআপ করা যে ফাইলটা এটা অ্যাড করে নিচ্ছি। ইমেজে ক্লিক করে আমি এখন এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা কপি করতেছি। কপি করে আমরা নিচে আবার টিতে ক্লিক করব, ক্লিক করে পেস্ট করে দিব এবং এটার আবার আমি সেন্টারে ক্লিক করব। কেমন, এখন হচ্ছে আমার মেইন যে ইমেজটা ওইটা আমি দিয়ে দিব। তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি এবং শেষে হচ্ছে কি, শেষে হচ্ছে আমি থ্যাঙ্কস লিখে দিব। কেমন, এখানে আমি থ্যাঙ্কস লিখে দিব। কপি করে আমি নিচে গিয়ে টিতে ক্লিক করব, তারপর পেস্টে ক্লিক করব এবং এখানে আমি কি লিখবো, এখানে লিখবো হচ্ছে থ্যাঙ্কস। এবার এটাকে আমি সেন্টারে নিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে আরো কিছু কাজ আছে। যেমন হচ্ছে আপনি থ্যাঙ্কস এর পরে আপনি নিচে গিয়ে লিখতে পারেন, কি লিখতে পারেন, যেমন হচ্ছে টিতে ক্লিক করে আপনি লিখতে পারেন যে টু কন্টাক্ট উইথ মি লিখে আপনি জিমেলটা অ্যাড করে দিতে পারেন। যেমন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ashraful.aib@gmail.com, এটা আমি দিয়ে দিতে পারি। আমি জিমেলটা দিতে পারি। চাইলে হচ্ছে আমি ফেসবুকটাও অ্যাড করতে পারি। কেমন, এই যে চাইলে আমি এই যে ফেসবুক অনেকের থাকে হচ্ছে, অনেকের হচ্ছে অনেক ক্লায়েন্টের দেখবেন তাদের হচ্ছে আপনার থাকবে না, কি বলে মানে বিহেন্স অ্যাকাউন্ট থাকবে না। তো তারা আপনাকে নক করবে কিভাবে? তারা তো হচ্ছে বিহেন্সের থ্রুতে আপনাকে মেসেজ পাঠাতে পারবে না যেহেতু তাদের অ্যাকাউন্ট নাই। তো তারা যেন হচ্ছে হয়তো জিমেল দিয়ে পাঠায় অথবা হচ্ছে ফেসবুক দিয়ে পাঠায়। তো ফেসবুক দিয়ে পাঠাতে গেলে হচ্ছে আপনার ফেসবুক লেখাটা লিখবেন, তারপরে এই ফেসবুক লেখাটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এই দেখেন এখানে লিঙ্ক আছে, এই যে লিঙ্কে যাবেন, তারপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আমি এটা কপি করে আমি হচ্ছে এখানে দিয়ে দিব। যে ফেসবুকের থ্রুতেও আপনি কি করতে পারেন, চাইলে হচ্ছে আমাকে মেসেজ পাঠাতে পারেন। তাহলে এখানে দুইটা ওয়েতে তারা আমাকে মেসেজ পাঠাতে পারবে, একটা হচ্ছে জিমেলের থ্রুতে আর একটা হচ্ছে ফেসবুকের থ্রুতে।
কেমন? এই যে এটা করলাম, এবার হচ্ছে আমি এটাকে সেন্টার করে দিব। এবার চাইলে আপনি নিচে এটাও লিখতে পারেন, নিচে হচ্ছে আপনি চাইলে লিখতে পারেন হচ্ছে, আপনি যদি টিতে যান, যদি লেখেন যে ইফ ইউ লাইক মাই প্রজেক্ট, যদি আপনি আমার প্রজেক্টটা পছন্দ করে থাকেন, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট। এটাও আপনি চাইলে লিখে দিতে পারেন যে আপনি যদি আমার প্রজেক্টটা পছন্দ করে থাকেন, আপনি প্লিজ আমার প্রজেক্টটা অ্যাপ্রিসিয়েট করেন। কেমন? আর এইখানে আপনি চাইলে একটা ইয়ে দিতে পারেন, এটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে এন্টারের পাশে এরকম একটা চিহ্ন, এই যে যেটাকে বলা হয় এই যে 100 আপনার এটা এই যে থার্ড ব্র্যাকেটের নিচে যেটা আছে, কেমন, স্ল্যাশ, এন্টারের পাশে যে স্ল্যাশটা আছে ওইখানে গিয়ে আপনি শিফটে ধরে যদি ক্লিক করেন তাহলে এরকম চলে আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা ট্যাগ ইউজ করব। ট্যাগ মানে কি, আমার কেউ যখন গুগলে সার্চ করবে, কেউ যখন গুগলে সার্চ করে, যেমন হচ্ছে অনেকে লেখে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টটা মানুষ কত রকম ভাবে সার্চ করতে পারে। কেউ সোশ্যাল মিডিয়া পোস্ট লেখে সার্চ করতে পারে, কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লেখে সার্চ করতে পারে। আর সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক পোস্ট ডিজাইন লেখেও সার্চ করতে পারে। কেমন? তো আপনি হচ্ছে একটা মানুষ হচ্ছে কত রকম ভাবে সার্চ করতে পারে, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই যে পোস্ট ডিজাইন। তারপর আপনি সোশ্যাল মিডিয়াও দিতে পারেন, মানে সর্বোচ্চ আপনি 10টা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ফেসবুক দিতে পারেন, ফেসবুক পোস্ট দিতে পারেন। তারপর সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো ইনস্টাগ্রাম। তারপর ইনস্টাগ্রাম পোস্ট এটা দিতে পারেন। তারপর এই যে পোস্টগুলো, এগুলো কিসের জন্য করে মানুষ? ব্র্যান্ডিং এর জন্য করে। যেহেতু ব্র্যান্ডিং এর জন্য করে, এই জন্য আপনি ব্র্যান্ড আইডেন্টিটি দিতে পারেন, অথবা হচ্ছে ব্র্যান্ডিং দিতে পারেন। কেমন? তারপর গ্রাফিক ডিজাইনার লেখেও অনেকে সার্চ করতে পারে, যে গ্রাফিক ডিজাইন। তো এরকম করে আপনি 10টা দিতে পারেন। আর অল্টার টেক্সটে কি হবে, আপনি যেই প্রজেক্টটা আপনি আপলোড করতে যাচ্ছেন ওইটা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি সেম কাজটা এখানে করবেন, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। কেমন? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। একটু আগে আমরা যে কাজটা করছি এখানে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে ফেসবুক, একটু আগে যে কাজটা করছেন ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ডিং। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন। তারপর হচ্ছে এতটুকু রাখতে পারেন। এবার অল্টার টেক্সটে গিয়ে আপনি লিখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউতে। আচ্ছা, এখানে চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, যে ইফ ইউ লাইক, এটা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে এটাকে বোল্ড করে দিতে পারেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, টিতে যান, এটাকে যদি আপনি ইউলো রাখতে চান হালকা, চাইলে এরকমও রাখতে পারেন। কেমন? যে নিচেরটা এটা থেকে একটু বেটার হলো। কেমন? অথবা আপনি চাইলে এটাকে কাট করে, যেহেতু এটা আপনার বেশি হয়ে গেছে, আপনি চাইলে কাট করে এইখানে গিয়েও দিয়ে দিতে পারেন, কন্ট্রোল ভি। এবার হচ্ছে আমরা কন্টিনিউতে যাব। এখন সেম প্রসেস, এই যে এখানে যাব, গিয়ে লিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এবার প্রজেক্টের ট্যাগ, একটু আগে আমরা যে ট্যাগগুলো ইউজ করছি সেম এইখানে, সোশ্যাল মিডিয়া পোস্ট
ডিজাইন, তারপরে এখান থেকে দিয়ে দিতে পারেন অ্যাডভার্টাইজিং, গ্রাফিক ডিজাইনার, ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি। এখানে আপনাকে সাজেস্ট করতেছে আর কি, আপনি চাইলে এগুলো দিতে চাচ্ছেন কিনা। আইডেন্টিটি, তারপর হচ্ছে মার্কেটিং, এবার হচ্ছে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম। এখানে 10টার বেশি আপনি দিতে পারবেন না। এই যে আইডেন্টিটিটা বাদ দেন, দেখবেন যে এটা অটো চলে আসবে। এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আপনি চাইলেই 10টার বেশি এখানে দিতে পারবেন না। 10টা হয়ে গেছে। এবার হচ্ছে এখানে লিখবেন হচ্ছে অ্যাডোবি, আপনি কি 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 কাজ করে এখানে করছেন, কেমন অ্যাডোবি ফটোশপ, আমরা ফটোশপ দিয়ে করছি। আর এখানে হবে গ্রাফিক ডিজাইন, তারপর হবে ইলাস্ট্রেশন, অ্যাডভার্টাইজিং। এই এভরিওয়ানটা কিন্তু এভরিওয়ান থাকবে, এটাকে আবার পাবলিক করেন, সরি এটা এভরিওয়ান থাকবে, এটাকে আবার রেস্ট্রিক্টেড করেন না। আর ভুলেও এই জায়গাতে ক্লিক করবেন না, কেমন নিচের জায়গাগুলোতে আপনি ক্লিক করবেন না। এই এতটুকু পর্যন্ত থাকবেন, তারপর হচ্ছে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। আলহামদুলিল্লাহ আমাদের পোস্টটা হচ্ছে কি আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি চাইলে এই লিঙ্কটাকে কপি করতে পারি। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করে আমি চাইলে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইখানে গিয়ে যখন আমি এই লিঙ্কটাকে পেস্ট করব, দেখেন আমার লিঙ্কটা মানে হচ্ছে আমি যে প্রজেক্টটা আপলোড করছি ওই প্রজেক্টটা চলে আসবে। তো আপনারা কি করবেন, বেশি বেশি হচ্ছে শেয়ার করবেন। আপনারা যে প্রজেক্টটাই আপলোড করবেন ওইটাকে শেয়ার করে আপনারা পোস্ট করবেন। এতে কি হবে, এতে হচ্ছে আপনাদের মানে হচ্ছে এখানে যেটা হবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি এইখানে ক্লিক করেন, ছবিতে ক্লিক করলে আপনার প্রোফাইলটা শো করবে। তখন হচ্ছে আপনার এখানে কিছু আসবে, কি বলে, এখানে হচ্ছে আপনার ওই যে প্রজেক্ট ভিউ আসবে, তারপর হচ্ছে আপনার কতজন অ্যাপ্রিসিয়েট করছে, কতজন প্রজেক্ট দেখছে, কেমন এগুলো আসবে। তো আপনারা এইটাকে বারবার বেশি বেশি শেয়ার করবেন। আচ্ছা, এখানে আরেকটা আছে যে লুকিং ফর অপরচুনিটি, এডিট অ্যাভেলেবিলিটি। দেখেন আমি ফেসবুকটা যখন কানেক্ট করছি, ফেসবুকটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এই যে এডিট অ্যাভেলেবিলিটি, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোন টাইপের জব করতে চাচ্ছেন, add a higher button to let visitor know that you are looking for new opportunity। তো আপনারা ফ্রিল্যান্স প্রজেক্টে ক্লিক করবেন যে আমরা পার্টটা মানে হচ্ছে ঘরে বসে কাজ করতে চাচ্ছি। ফ্রিল্যান্স প্রজেক্ট মানে হচ্ছে কি ঘরে বসে কাজ করতে চাচ্ছি এটা, এবং হচ্ছে মাস শেষে আপনার একটা বেতন দিয়ে দিবে। এবার নাও ক্লিক করেন। এবার আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন, এই যে আপনি চাইলে লোগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ডিং সার্ভিস, তারপর হচ্ছে টি শার্ট, তারপর হচ্ছে ফ্লায়ার, তারপর হচ্ছে পোস্টার, তারপর হচ্ছে এগুলো আপনি দিয়ে ডানে ক্লিক করবেন। এতে কি হলো, এতে হচ্ছে কেউ যখন আপনার প্রোফাইলটা করবে তখন হচ্ছে আপনার কি হবে, এই যে কন্টিনিউ উইথ স্ট্রিপে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার কি হবে, সে বুঝতে পারবে যে আপনি হচ্ছে কাজ করতে ইচ্ছুক। এই যে এডিটেবিলিটি মানে হচ্ছে আপনি ফ্রিল্যান্স প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক। তো এই হচ্ছে আমাদের আরেকটা বিষয় রয়ে গেছে। মনে করেন আপনি প্রজেক্টটা আপলোড করার পর আপনার মনে হলো আপনি শেয়ার করলেন না, এখন আপনি ফেসবুকে, এখন প্রোফাইলে এটা আপলোড হয়ে গেছে, বাট আপনি মানে হচ্ছে প্রথম দিকে শেয়ার করলেন না। এখন এই লিঙ্কটা পাবেন কোথায়, লিঙ্কটা হচ্ছে একটু আগে লিঙ্কটা যেভাবে শেয়ার করছে এটা পাবেন কোথায়, আপনি যখন এটার মধ্যে ডাবল ক্লিক করবেন তখন দেখেন যে এটা ওপেন হচ্ছে। এই যে উপরের যে লিঙ্কটা, এটাকে কপি করলেই আপনি ওই একটু আগে যেভাবে কাজ করছেন, এই যে এলআইটিতে যদি আমরা যাই, যে আমি এটা আবার রিলুক দিয়ে দিচ্ছি, লিভে যাচ্ছি, দেখেন আপনার এই যখন লিঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন, মানে আপনাকে বেশি বেশি শেয়ার করতে হবে। এই যে পেজে ক্লিক করেন, দেখেন চলে আসছে। অথবা আপনি অন্য ওয়েতেও শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন, আপনি জাস্ট এই যে সেটিং এর আইকনটা আছে, এই যে আপনার এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি প্রমোটে যান, দেখবেন যে ফেসবুকে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ফেসবুকে এটা চলে যাবে। কেমন, ফেসবুক যদি এই ব্রাউজারে থাকে এটা ফেসবুকে অটোমেটিক্যালি চলে যাবে এবং আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার এই যে প্রোফাইলে এখানে ভিউ কিভাবে বাড়াবেন, অ্যাপ্রিসিয়েট এটা কিভাবে বাড়াবেন, এটা হচ্ছে আপনি বাড়াতে পারবেন হচ্ছে যখন হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে অন্যদের যে প্রোফাইল আছে ওইখানে গিয়ে আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাদের প্রজেক্টে লাইক দিবেন। এই যে এখানে লাইকের সিস্টেম আছে, যে ক্লিক করলে দেখেন এখানে অন্য যে
অন্যান্য যাদের প্রোফাইল আছে তাদের এখানে গিয়ে কমেন্ট করবেন। এই যে অ্যাপ্রিশিয়েটে যখন ক্লিক করবেন এটা অ্যাপ্রিশিয়েট হয়ে যাবে, অ্যাপ্রিশিয়েট করবেন। তারপর হচ্ছে তাদের এখানে গিয়ে কমেন্ট করবেন, এই যে এখানে গিয়ে কমেন্ট করবেন, এভাবে গিয়ে কমেন্ট করবেন। অন্য যাদের প্রোফাইল আছে কমেন্ট করবেন। এতে কি হবে, আপনি যখন কাউকে অ্যাপ্রিশিয়েট করবেন তাদের আপনি দেখেন বিহেন্সে যখন যাবেন দেখেন পাবেন, এই যে মনে করেন আপনি এই যে এটা, বা হচ্ছে এখান থেকে আপনি গ্রাফিক ডিজাইন বিজনেস কার্ড লিখেই সার্চ করেন, আপনি এখানে বিজনেস কার্ড লিখেই সার্চ করেন। এই যে আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন। এবার যে বিজনেস কার্ডটা ভালো লাগে তাদের এখানে যান, তাদের প্রোফাইলে যান, গিয়ে হচ্ছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন। কেমন, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন এবং তাদের এখানে কমেন্ট করেন। এই যে তাদেরকে কমেন্ট করেন, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন। এতে কি হবে, তারাও হচ্ছে আপনার প্রোফাইলটা ঘুরে দেখবে। আপনাকে এই যে অ্যাপ্রিশিয়েট আছে, এই যে অ্যাপ্রিশিয়েটে ক্লিক করবেন, অ্যাপ্রিশিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে তাদের এখানে গিয়ে কমেন্ট করবেন। এতে কি হবে, তারা দেখবে যে কে আমার প্রোফাইল আমার কি বলে এটা প্রজেক্টে কমেন্ট করছে। এতে কি হবে, তারাও আপনার প্রোফাইলটা ঘুরে দেখবে, তারাও হচ্ছে আপনার কাজকে অ্যাপ্রিশিয়েট করবে। তো আপনার অ্যাপ্রিসিয়েশন এবং হচ্ছে লাইক ভিউ এগুলো কিভাবে বাড়াবেন, আপনি অন্যদের প্রজেক্টে কমেন্ট করবেন, অ্যাপ্রিশিয়েট করবেন এবং হচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে একটু আগে যেভাবে দেখাইছি ওইটা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, ওইখানে আপনি শেয়ার করবেন। এতে হচ্ছে আপনার প্রজেক্টের ভিউ বাড়বে, অ্যাপ্রিসিয়েশন বাড়বে এবং ফলোয়ার বাড়বে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আরেকটা বিষয় বোধহয় স্কিপ করছি, এটা হচ্ছে আপনি চাইলে যে প্রজেক্টটা আপলোড করছেন এটা এখান থেকে ডিলিট করতে পারবেন। কেমন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চাইলে এই প্রজেক্টটা ডিলিটও করতে পারবেন। তো এই ছিল বিহেন্স সম্পর্কে আজকের আলোচনা।